হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা একটা বার্থডে পার্টি থেকে শুরু করছি। তো এই যে দেখো বার্থডে গার্ল কত সুন্দর আর কত কিউটি, পাশে আমার মেয়ে বসে আছে। আমার মেয়ের বান্ধবী দেখো, আমি ওর পাশে, আবার আমার পাশে ওর দাদা দাঁড়িয়েছিল, কিছু একটা বলছিল বলে চট দেখাচ্ছিল। খুব ভালো লাগছে এই বার্থডে পার্টিতে এসে। আজকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা বাড়িতে টুকটাক কাজ ছিল, বিকেলবেলা গিফট কেনার ছিল, কোথাও গিফট পছন্দ হচ্ছিল না। তারপর আসার সময় আজকে আবার চাকদা বন্ধ, মানে চাকদা তো মঙ্গলবারে বন্ধ থাকে, এটা মঙ্গলবারের শ্যুট ছিল, মঙ্গলবারে করেছিলাম, তো তার জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি। ভাবলাম বার্থডে পার্টি বাড়ি থেকেই, মানে ওখান থেকেই, অনুষ্ঠান বাড়ি থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি। তো তার জন্য এই যে দেখো চলে এসেছি, সব মেয়ের যত বন্ধু বান্ধবী আছে সবাই চলে এসেছে, তাদের গার্জেনরাও সবাই চলে এসেছে। দেখো আমার জন্য ওয়েট করছিল। তো এই যে দেখো মিডিলে এই যে বসে আছে, এ হচ্ছে ম্যাম, আর ডান্স টিচার, আর পাশে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে বার্থডে গার্লের মা। আর এই যে দেখো আমার সমস্ত রকম ফ্রেন্ডসরা আছে, মানে বার্থডে গার্ল যে আছে তার যত বন্ধু বান্ধবী আছে তাদের গার্জেনরা, মায়েরা, বাবারা, সবাই এখানে প্রেজেন্ট ছিল। তো মায়েদের মধ্যে, সমস্ত মায়েদের মধ্যে আমাদের একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। তার জন্য আমরাও খুব ফ্রি মাইন্ডে এখন থাকি, কোথাও গেলে একসঙ্গে যাই, অনুষ্ঠান করলে বেশ সুন্দর ফ্রিভাবেই মেলামেশা করি এবং আমরা খুব আনন্দ করি। তাই জন্য এই যে দেখো সবাই চলে এসেছে। আর এই যে দেখো মিতাদি, ওর নাম হচ্ছে করবিদি, এর নাম মুনমুনদি, সবাই মোটামুটি আমাকে খুব সুন্দরভাবে, কোনো একটা ভুল ত্রুটি হলে মেয়েকে নিয়ে কি করব বুঝতে পারি না, তারা আমাকে প্রচুর হেল্প করে দেয়। আর এই যে দেখো আমার মেয়ে ওর আন্টিকে পেয়ে একদম, এই আন্টিটা হচ্ছে ওর এই আন্টিটার মেয়ে অনেকটাই বড়, কিন্তু আমার মেয়ে ওই আন্টিটাকে খুব ভালোবাসে, মানে আমার মেয়ের আন্টি হয়, আমরা ফ্রেন্ডস। তো এই যে দেখো ওর মেয়েটা অনেকটাই বড়, আর আমার মেয়ে জানি না এই দিদিটার কাছে গেলে খুব, মানে ইসে করে কেমন, এই দিদিটাকেই খুব ভালোবাসে বলে যখন যেখানে যে মানে ছবি টবি দেখে তখন সেখানেই আন্টি আন্টি বলে ডাক শুরু করে দেয়। তো এই যে দেখো বার্থডে পার্টি, তো এই যে এখন যাব সবাই মকটেল কাউন্টারে, এখন স্টার্টার কিছু দেখি খেতে পারি, সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু যদি পাওয়া যায় থাকে সেগুলো খাবো বলে এখান থেকে যাচ্ছি। কারণ অনেকটা টাইম হয়ে গেছে এসেছি, যে হল ঘরটার মধ্যে বা কেক কাটিং করা হয়েছিল আর বসার জায়গা করা হয়েছিল, ওখানটায় এতক্ষণ বসেছিলাম। তারপরে সবাই বলছে ঠিক আছে চলো, অনেকটা টাইম তো হয়ে গেছে, এখন একটু হালকা পাতলা স্ন্যাক্স খাওয়া দাওয়া করি, তারপর মেন কোর্সে যেতে যেতে তখন আর কিছু খেতে পারবো না, স্টার্টার খেলে পরে মেন কোর্সে খেতে পারবো না, তার থেকে ভালো এখন খাওয়া দাওয়া করে আসি, কিছু কোল্ড ড্রিঙ্কস বা যেগুলো আছে ফুচকা টুচকা থাকে, তো এইগুলোই এখন খাওয়া দাওয়া করব। এই যে দেখো আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি একটা একই রকমের ফ্লেভার, কিন্তু এখানকার মকটেলগুলো খুব একটা ভালো লাগছিল না, কেননা প্রত্যেকটা ফ্লেভারের মধ্যে জলজিরে, তারপর 7 আপ এগুলো মিশিয়ে দিচ্ছিল বলে ভালো লাগছিল না। তবুও নিয়েছি, কেননা সবাই নিচ্ছে বলে আমিও নিয়েছি। এক হাতে ক্যামেরা, আরেক হাতে মোবাইল, এক হাতে গ্লাস, সমস্ত কিছু একসঙ্গে ধরতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। তার জন্য বলছিলাম যে আমাকে একটু ক্যামেরাটা করে দাও, আর ক্যামেরাটা একজনের কাছে ধরিয়ে দিয়ে এই যে দেখো আমরা চিয়ের্স করছিলাম, বলতে বলতে আমার পাইপটাও পড়ে গেছিল, পরে আরেকটা হাওয়ায় পাশে স্ট্যান্ড ফ্যান চলছিল বলে হাওয়ায় পাইপটা পড়ে গেছিলো, পরে আরেকটা পাইপ আমাকে দিয়েছিল। তো এই যে দেখো আমি এখন টেস্ট করব, সবাই বলছিল তেমন একটা ভালো ছিল না, তবে আমি একবার টেস্ট করি, টেস্ট করে দেখি কেমন লাগে। তো এই যে দেখো মোটামুটি টেস্টের ছিল, মানে মোটামুটি, একদম ভালো না একদম খারাপ না, কিন্তু আমার কাছে
খুব একটা ভালো লাগেনি, সবার কাছে মোটামুটিই লেগেছে। তারপরে যে আমি খাচ্ছিলাম, পরে ওটা পুরোটা গ্লাস খেয়ে নিয়েছি, কারণ আজকে আবার প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য আমি এখানে অনেক জল খাচ্ছিলাম এসেই, কিন্তু এখানে আবার মকটেলের জায়গায় জলটা অ্যাড করতে এরা জলের কোয়ান্টিটিটা এত লাগবে, কীরকম জল আনলে সবাই পরিমাণ মতো জলটা খেতে পারবে সেই আইডিয়াটা বুঝতে পারেনি। এর জন্য এখানে জল কম হয়ে গেছিলো, জলের বোতল শর্ট হয়ে গেছিলো, তারপরে সবাই মকটেলই খাচ্ছিল। তো তারপরে আমি ওরকম 2-3 গ্লাসের মতন মকটেল খেয়ে নিয়েছি। তারপরে আমি বলছিলাম যে আমাকে সোডা ছাড়া, জলজিরে ছাড়া, 7 আপ ছাড়া নর্মালি ফ্লেভার দিয়ে, স্ট্রবেরি ফ্লেভার দিয়ে আমাকে একটা বানিয়ে দাও বলেছিলাম। তারপরে উনি আমাকে বানিয়ে দিয়েছিল একদম নর্মালি স্ট্রবেরি দিয়ে, স্ট্রবেরি ফ্লেভারের দিয়ে। ওটাই আমার কাছে একমাত্র বেস্ট অপশান মনে হয়েছিল, তাই আমি বলেছিলাম। তারপরে উনি আমাকে বানিয়েও দিয়েছিল, বেশ ভালোই লেগেছিল খেতে। তো এদের সবার খাওয়া হয়ে গেছে, এরা 2-3টে করে এক একজন নিয়েছে। স্টার্টারে ছিল ফুচকা, রেশমি কাবাব, মকটেল, অনেক কিছু ছিল। তারপরে আমরা একটু ইয়ার্কি আড্ডা মারছিলাম, বলছিলাম যে তোরা এত কিছু যে খেলি, তোরা স্টার্টার এতটাই খেয়ে নিয়েছিস, মেন কোর্সে কি খাবি? তারপরে এই কথা বলছিলাম, আর পাশে আমার জন্য স্ট্রবেরি ফ্লেভারের যে ড্রিঙ্কসটা সেটা রেডি করছিল। তারপরে এই যে দেখো আমি নিয়ে নিয়েছি, সত্যি বলবো আমার মানে একদম খুব ভালো লেগেছিল। নর্মালের মধ্যে স্ট্রবেরি ফ্লেভারের জুসটা আমার খুব পছন্দ হয়েছিল, খুব ভালোও লেগেছিল। নিচ থেকে আমরা স্টার্টার খাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি, কেননা আমাদের তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে হবে, অনেকটা ডিস্টেন্স আমাদের বেরিয়ে যেতে হবে। তোমাদের দাদা ভাই, আমি, মেয়ে, তিনজনে আজকে বাইকে এসেছি, জানি রাস্তাঘাটে কিছু পাবো না আসার সময়, এর জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। কিন্তু সত্যি কথা বলবো, আমি এরকম খাবার দাবার আমি কখনো খাইনি। রিসেন্ট কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিওতে জানিয়েছিলাম কি না আমার খেয়াল নেই, এই যে কয়েকদিন আগে আর এই যে আজকে, এই পরপর 2 দিন আমি খাবার খেয়েছি দুটো অনুষ্ঠান বাড়িতে, একদম বাজে জঘন্য খাবার ছিল। আজকে তবুও মাটন বিরিয়ানিটা ভালোই ছিল, যদিও বা আমি মাটন খাই না, শুধু রাইসটা নিয়েছি, তবুও একদম স্পাইসি ছিল না। আমি কাঁচা লঙ্কা চাইছিলাম ওদেরকে দেওয়ার জন্য, বলেছিলাম, কিন্তু কাঁচা লঙ্কা ছিল না, আমি খেতে পারিনি, একদম খেতে পারিনি। আর যদিও বা খেতে পারতাম কাঁচা লঙ্কা দিয়ে, তাও মানে ছিল না বলে খেতেই পারিনি, আমি খুব কষ্টে খেয়েছি। তা আমার মেয়েও আজকে খায়নি অনুষ্ঠান বাড়ি থেকে, আজকে একদম স্টার্টার খেয়েই পেট ভরে নিয়ে বাড়ি যেতে হচ্ছে, বিরিয়ানি টিরিয়ানি কিছু খেতে পারিনি। মেয়ে শুধু বলছিল ডাল ভাত দাও, ডাল ভাত দাও, কারণ ও তো ডাল ভাত ছাড়া অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর কোনো কিছু খায় না, ডাল ভাতই খায়। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দোতলার উপরে খাবার দাবার ব্যবস্থা ছিল। নিচে চলে এসেছি, এই যে ম্যাম, বাচ্চা কাচ্চা নিয়ে স্যার সবাই মিলে একটু আড্ডা মারছে, কারণ সব সময় তো স্যার ম্যাডামকে দেখে ক্লাসের মধ্যে বকাটকা করে, আদর করে, আবার ভালোবাসে, প্র্যাকটিস করায়, এরকম ভাবে। তো আজকে কোনো পড়াশোনা কিছু না, আজকে নর্মালি এরকম ভাবে আনন্দ আড্ডা, কোলে ওঠা, আদর খাওয়া, এগুলোই করছে। তো এই যে দেখো বার্থডে গার্ল খুব টায়ার্ড হয়ে গেছে, ও এখন টায়ার্ড হয়ে রেস্ট নেবে, শুয়ে পড়বে, কারণ ওর সারাদিন আজকে ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে, যদিও বা বাচ্চা মেয়ে, তবে আমি ওকে আজকে আসার পর পর দেখেছি একটা লং গাউন পরে গরমের মধ্যে কতটা সুন্দর করে ও ক্যারি করছে। তো মোটামুটি বার্থডে পার্টি কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।